আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। প্রাচীন বাংলার সমতট জনপদের অন্তর্ভুক্ত নোয়াখালী অঞ্চলের সভ্যতা প্রায় ৩,০০০ বছরের। যুগের পর যুগ ধরে প্রকৃতি আর বহিঃশত্রুর সঙ্গে লড়াই করে দারুণ আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন মেঘনা অববাহিকার উর্বর এই অঞ্চলের মানুষ। ইতিহাস ঐতিহ্যের সেই পথ ধরেই নোয়াখালী হয়ে উঠেছে ব্যতিক্রমী এক জেলা। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেশের ধনী জেলা হিসেবে নাম উঠে এসেছে নোয়াখালীর, যা সেই ইতিহাসের দিকেই দৃষ্টি ফেরায়। দশকের পর দশক ধরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ব্যবসায়িক অগ্রগতির জন্য পরিচিতি পেয়েছে নোয়াখালী। নোয়াখালীর আঞ্চলিক জ্ঞানের জনক অধ্যাপক মোহাম্মদ হাশেম, তিনি এই অঞ্চলের গানকে, নোয়াখালীর ভাষাকে ওনার গানের মাধ্যমে তুলে এনেছেন। মানুষের জনজীবন, ধর্ম, সংস্কৃতি, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে নোয়াখালীর আঞ্চলিক গান খুব সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যাপক মোহাম্মদ হাশেমের গানের বই। নোয়াখালীর আঞ্চলিক গান আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই খুবই জনপ্রিয়। এই গানটি মানুষের সঙ্গে জেলাটির ঐতিহ্য ও সংস্কৃতির গভীর সম্পর্ককেই প্রতিফলিত করে। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, এনি মাঝদি সমুনির নাম কে শুনে নাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র দেখা মেলে নোয়াখালীর মানুষের। এ জেলার মানুষ শুধু দেশেই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছেন। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সাহিত্যে জেলাবাসীর অবদান বিভিন্নভাবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি 1985 সাল থেকে একটা জিনিস চিন্তা করলাম যে ছোট করে একটা মৎস্য খামার উৎপাদন করুন। 86 সাল 87 সাল থেকে আস্তে আস্তে আমার প্রজেক্টের দীর্ঘ প্রতি বছর আমি একটা দুইটা পুকুর বাড়াইতে এখন বর্তমানে ধরেন না, প্রায় আমার এই খামারের এরিয়া হলো প্রায় 30 একর। 30 একরের মধ্যে আমি বিভিন্ন রকমের পোনা, কালচার সাইড, বড় মাছ, বাজার জাতের মাছ বা মনোসেক্সের পোনা, ব্রুড ফিশ, এগুলা কই মাছের, শিং মাছের সব প্রজাতির বিভিন্ন জায়গাতে করতেছি এবং আমার এখানে প্রায় 150 লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যাক, আমি এটার জন্য গর্বিত এবং আনন্দিত। প্রাকৃতিক দিক থেকে নোয়াখালী অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। দেশের দক্ষিণ পশ্চিমে মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত এ জেলার দক্ষিণে বঙ্গোপসাগর, যা এর চরিত্রকে ভাঙা আর গড়ার অসাধারণ এক বৈশিষ্ট্য দিয়েছে। নোয়াখালীর ভূপ্রকৃতি আর ইতিহাস এখানকার মানুষের আত্মবিশ্বাস আর ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে আছে, আর এসবই নোয়াখালীকে ধনী জেলায় পরিণত করেছে। একটা গরু আর 2টা মহিষ দিয়া শুরু করার পরে এখান থেকে আমার 20টা গরু আর 30টা মহিষ হয়েছে। নোয়াখালীর জনসংখ্যা 40 লাখের বেশি। এখানকার মানুষ শুধু কৃষি ও মৎস্য থেকেই আয়ের মুখ দেখেন না, বরং বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতিতেও বিরাট অবদান রাখছেন। কৃষি চাষ করার পরে আল্লাহর হুকুম মতো ধরেন এই উন্নতি আল্লাহ দিছে, দেওয়ার পরে আমরা এই বর্তমানে 6 ছেলে আছে, 6 ছেলেও কৃষি চাষ করি। এখানকার উৎপাদিত কৃষিপণ্য, মৎস্য ও ডিম মাংস শুধু নোয়াখালীতে নয়, পুরো দেশ ও বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা কৃষক থেকে আর ব্যাপারীর দিকে খোঁজ করি, এখানে মহিলারা আছে তাদেরকে দিয়ে হাতে সিলাই বলাই, তারপর আমরা এখানে এটা পরিষ্কার করি, কোম্পানিতে দিই, কোল্ড স্টোরে দিই আর কি। ওখান থেকে তারা প্রসেসিং করে বিদেশ দেয়। বিশ্বের বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্যে নোয়াখালীর মানুষ কর্মরত আছেন এবং এখানকার রেমিটেন্স যোদ্ধারা দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি 95 সালের প্রথমে আমেরিকা যাই আমার বাবার হাত ধরে, তারপর ওখানে পড়ালেখা, ওখান থেকে আস্তে আস্তে কর্মজীবন শুরু। আমাদের প্রতিষ্ঠান হয় বিএনডি কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানে বিভিন্ন জেলার বাঙালি ভাই, নোয়াখালীর অনেকে আছে। আমাদের এই কোম্পানিতে প্রায় 1 থেকে 150 লোক কর্মরত আছে। আর নোয়াখালী জেলাতে আসার কারণে আমাদের মতো হাজার হাজার প্রবাসীরাই যখনই রেভিডেন্সগুলো পাঠায়, সেই রেভিডেন্সের মাধ্যমে আজকে নোয়াখালী জেলা অনেক দূর এগিয়ে
গেছে। গত ২০ বছরে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে নানা ধরনের সবজি আবাদ হচ্ছে। এই সবজি দেশের বাইরে রপ্তানি হচ্ছে। এক ফসলি জমির পরিবর্তে এখন ৪ ফসলের আবাদ হচ্ছে। এখানকার দ্বীপ উপজেলা হাতিয়া ও সুবর্ণচর বর্তমানে কৃষি ও মৎস্য উৎপাদনের হাব হয়ে উঠেছে। হাতিয়া অঞ্চলে বর্তমানে ২০টিরও বেশি দ্বীপ রয়েছে, যেগুলোর বেশিরভাগই পর্যটন অঞ্চলে রূপান্তরিত হয়েছে। তবে সুদূর প্রসারী পরিকল্পনা আর উদ্যোগ নিলে এ অঞ্চলটি হয়ে উঠতে পারে দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্র। নোয়াখালী শুধু একটি অঞ্চলই নয়, জীবন্ত একটি ইতিহাসও, যার অগ্রগতি দেশের উন্নতির সঙ্গে সম্পর্কিত। এ জেলা শুধু অর্থনীতির ক্ষেত্রেই এগিয়ে যায়নি, রাজনৈতিকভাবে ও স্বাধীনতা সংগ্রামে নোয়াখালী মানুষের সাহসিকতা ও ত্যাগের সাক্ষী। দেশের স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে নোয়াখালীর বিভিন্ন রাজনীতিকরা, মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালীতে দারিদ্রতা কমেছে ও মাথাপিছু আয় বেড়েছে, যা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক এগিয়ে। ৪০ বছর আগে যদি দেখি, এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করত। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা বিগত ৪০ বছর ধরে নোয়াখালী জেলাতে দরিদ্র অসহায় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শিক্ষার ক্ষেত্রে, তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে, সমন্বিত কৃষির মাধ্যমে তাদের লাইভ স্টক, এগ্রিকালচার, ফিশারিজ এবং ছোট ছোট তাদেরকে উদ্যোক্তা তৈরি করা। প্রায় ১ লক্ষ পরিবার আমাদের এই সাগরিকার সাথে যুক্ত। নোয়াখালী আজ দেশের ধনী জেলা হিসেবে পরিচিতি পেয়েছে, তবে এর অগ্রগতি ও ইতিহাস নিয়ে আরও অনেক বড় গল্প বলা যাবে। হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে এবং এর আওতায় পভার্টি ম্যাপ অব বাংলাদেশ, ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা, এর মাধ্যমে দেখা গিয়েছে যে নোয়াখালী জেলায় দারিদ্র্যের হার অন্যান্য জেলার তুলনায় কম। এটা আমাদের নোয়াখালীবাসীর জন্য একটা গর্বের, আনন্দের, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। দেশের সবচেয়ে ধনী জেলার মর্যাদা পাওয়া নোয়াখালী শুধু একটি জেলাই নয়, একটি নতুন ভাবনাও, যা অন্য জেলাগুলোর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।